দায়িত্ব পেয়েই মশার বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন ঢাকা উত্তর ও দক্ষিণের দুই প্রশাসক। জানান, খাল নালা পরিষ্কারে কেউ বাধা হয়ে দাঁড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মশক নিধনের ওষুধের কার্যকারিতা পরীক্ষায় অংশ নিয়ে আগের সমন্বয়হীনতার কথা জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। দ্রুতই মশার উৎপাত কমে আসবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। দিনের আলোতেও নেই স্বস্তি, ঘরে বাইরে মশার উৎপাত, অতিষ্ঠ নগরবাসী। গুরুত্বপূর্ণ এলাকা জুড়ে বাড়ছে প্রকোপ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। সাম্প্রতিক গবেষণা বলছে, জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে ঢাকায় মশার ঘনত্ব বেড়েছে প্রায় 40%। এর মধ্যে প্রায় 90%ই কিউলেক্স প্রজাতির, যারা মূলত নর্দমা ও দূষিত পানিতে বংশবিস্তার করে। রাজধানীর মশা নিয়ন্ত্রণে এবার নড়ে চড়ে বসেছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। মশা নিধনে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন ঢাকা দক্ষিণের নতুন প্রশাসক আব্দুস সালাম। উত্তর সিটিতেও চলছে চিরুনি অভিযান। এ সময় মশা নিধন ঔষধের কার্যকারিতা পরীক্ষায় অংশ নেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম.এ. মুহিত। স্বীকার করেন আগের সমন্বয়হীনতার কথা। আমাদের প্রশাসনে বা যে কোনো জনস্বাস্থ্য কর্মসূচি বলুন, অন্যান্য কর্মসূচিতে অনেক সময় দেখা যায় সমন্বয়ের অভাব, যেটা আমাদের কাজকে ক্ষতিগ্রস্ত করে। আমরা এ ব্যাপারে সচেতন আছি এবং আমরা সমন্বিত একটা কর্মপন্থা নিয়েই কাজগুলো পেয়ে যাব। দ্রুত সময়ের মধ্যে মশা নিয়ন্ত্রণের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। রাজধানীতে দুই সিটি কর্পোরেশনে মশা নিয়ন্ত্রণ অভিযানে এসে এসব কথা বলেন তারা। সিস্টেম ইজ ভেরি গুড, নিট অ্যান্ড ক্লিন, যেটা আমরা দেখলাম। আর আমরা 2টা করে স্যাম্পল প্রত্যেক জাতীয় ওষুধ থেকে আমরা নিয়েছি। একটা লার্ভা মারার যে মেডিসিনটা আর একটা অ্যাডাল্ট মশা যেটা কামড়ায় এখন, এটা মারার যে মেডিসিনটা, এটা আমরা দেখেছি। উদ্দেশ্য মশার বিস্তার রোধ করা এবং বর্তমানে যে মশাটা অ্যাডাল্ট হয়ে গিয়েছে এটাকে রোধ করা। খাল ও জলাশয়ে মশা মারতে ডিঙি নৌকা ও স্পিডবোট ব্যবহারের পাশাপাশি ঔষধের মান যাচাইয়ে জোর দিচ্ছে কর্তৃপক্ষ। মাঠ পর্যায়ে এই তদারকিতে দ্রুতই সুফল পাওয়ার আশা স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনের। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা।